শিখব ন্যারেশন চেঞ্জ। রিপোর্টিং স্পিচ, ডাইরেক্ট স্পিচ এন্ড রিপোর্টিং স্পিচ অর্থাৎ বক্তার মূল বক্তব্যটি যদি লেট দিয়ে শুরু হয় আর সেই ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি প্রস্তাব দেওয়া বোঝায়, অর্থাৎ লেট দ্বারা আরম্ভযুক্ত রিপোর্টিং স্পিচটি যদি প্রস্তাব দেওয়া বোঝায়, সাজেশন করা বোঝায় বা প্রপোজ করা যদি বোঝায়, তবে রিপোর্টেড ভার্বটি ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বটিকে প্রপোজ বা সাজেস্ট করতে হয়, লিঙ্কার দ্যাট হয় এবং লেট উঠে গিয়ে তার পরিবর্তে শুডকে ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ আমরা হোয়াইট বোর্ডে একটি উদাহরণ দিয়ে, এই হোয়াইট বোর্ডে যে উদাহরণটি এখানে দেওয়া হলো একটু লক্ষ্য করো। এই পোর্শনটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই পোর্শনটুকুকে বলা হয় রিপোর্টিং স্পিচ, অর্থাৎ বক্তার বক্তব্যকে রিপোর্টিং স্পিচ বলা হয়। আর বক্তার বক্তব্যকে প্রকাশ করার জন্য যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যেটা ব্যবহার করা হয়েছে, এটা রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং স্পিচটি অর্থাৎ এটা রয়েছে ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটা প্রত্যক্ষ উক্তিতে রয়েছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে গেলে কিছু একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটি হচ্ছে যে রিপোর্টিং স্পিচটি যদি লেট দিয়ে শুরু হয়, এই যে এখানে লেট দিয়ে শুরু হয়েছে, আর এই লেট দ্বারা আরম্ভযুক্ত এই রিপোর্টিং স্পিচটি যদি প্রস্তাব দেওয়া বোঝায়, তবে এই রিপোর্টিং যে ভাবটা রয়েছে পরোক্ষ উক্তিতে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে এটা প্রপোজ বা সাজেস্ট হবে। সে বা টেল উঠে গিয়ে প্রপোজ বা সাজেস্ট হবে এবং লিঙ্কার লিখতে হবে দ্যাট। আর এই লেট উঠে গিয়ে আমরা লেটের পরিবর্তে শুড ব্যবহার করব। আর এখানে যে আস রয়েছে, এই বক্তা এবং শ্রোতা অনুযায়ী আমরা এই প্রোনাউনের নমিনেটিভ কেস আমরা ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টিভ যে কেস রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব। তাহলে বন্ধুরা আমরা জানি যে এই বাক্যে লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই, এই বাক্যটি প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। এটাকে ইনডাইরেক্ট স্পিচে যদি আমরা রূপান্তরিত করি, তবে এখানে যে সেড রয়েছে নিয়ম অনুযায়ী এই সেড উঠে গিয়ে উত্তর হবে, এই সেড উঠে গিয়ে হবে প্রপোজড বা সাজেস্ট, অর্থাৎ এখানে হবে প্রপোজড। তারপরে রয়েছে টু মি, প্রপোজড এর পরে টু হয়, প্রপোজ টু মি। এবার লিঙ্কার, এই লিঙ্কার হবে দ্যাট। এই লেট উঠে গিয়ে এই আস বসবে, আস বলতে কাদের বোঝাচ্ছে? আমাদেরকে বোঝাচ্ছে। দ্যাট এখানে উই, আর উই এর পরে বসবে বন্ধুরা শুড। লেট উঠে গিয়ে শুড হয়, দ্যাট উই শুড গো দেয়ার। সিমিলারলি আর একটি যদি এক্সাম্পল আমরা ব্যবহার করি, তাহলে যেমন সি সেড কমা let us have a picnic, let us have a picnic। এখানে লক্ষ্য করো বন্ধুরা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটা রয়েছে ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এটা রয়েছে রিপোর্টিং স্পিচ, এটা রয়েছে প্রত্যক্ষ উক্তিতে রয়েছে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে রয়েছে। এখানে রিপোর্টিং স্পিচটি লেট আস হ্যাভ এ পিকনিক, এই রিপোর্টিং স্পিচটি বক্তার মূল বক্তব্যটি এখানে প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, অর্থাৎ প্রপোজাল দেওয়া হচ্ছে। অতএব এখানে যে রিপোর্টিং যে ভাব রয়েছে সেট, এটাকে আমরা পরোক্ষ উক্তিতে যখন পরোক্ষ উক্তিতে যাব, তখন এই সেট উঠে গিয়ে
সাজেস্ট বা প্রপোজ হবে, সাজেস্ট বা প্রপোজ হবে। কেন? যে এখানে বক্তার যে বক্তব্য, যে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচটি লেট দিয়ে শুরু হয়েছে, প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, তাই এখানকার সেড উঠে গিয়ে আমরা সাজেস্টেড করব। এখানে সেড উঠে গিয়ে সাজেস্টেড হবে, সি সাজেস্টেড। এখানে রিপোর্টেড ভাব তৈরি হয়ে গেল পরোক্ষ উক্তিতে, ইনডিরেক্ট স্পিচে, তারপরে বসবে লিঙ্কার, লিঙ্কার বসে দ্যাট। এখানে লেট উঠে গিয়ে এ আস বলতে কাকে বোঝাচ্ছে? সি কে, অর্থাৎ হবে কি দে, হবে দে শুড, দে শুড, দে শুড হ্যাভ এ পিকনিক। বাকিটা বসে যাবে বন্ধুরা, পিকনিক, পিকনিক, এটা বাকিটা বসে গেল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে রিপোর্টিং স্পিচ যদি, রিপোর্টিং স্পিচ অর্থাৎ বক্তার বক্তব্যটি, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যা রয়েছে তা যদি লেট দিয়ে শুরু হয় এবং প্রস্তাব দেওয়া বোঝায়, তবে রিপোর্টেড ভাবটি পরোক্ষ উক্তিতে সাজেস্ট বা প্রপোজ হয়। লিঙ্কার হবে দ্যাট, লেট উঠে যাবে, তার পরিবর্তে শুড ব্যবহার করে আমরা পরোক্ষ উক্তিতে সেই প্রত্যক্ষ উক্তিটিকে পরিবর্তিত করব। উদাহরণস্বরূপ আমরা যেমন প্রথমে পেলাম হি সেড টু মি লেট আস গো দেয়ার। হি সেড টু মি হচ্ছে রিপোর্টিং ভার্ব, লেট আস গো দেয়ার হচ্ছে রিপোর্টিং স্পিচ। এটাকে আমাদেরকে পরোক্ষ উক্তিতে গেলে লেট আস গো দেয়ার, এটা সাজেস্ট করা বোঝাচ্ছে, এটা প্রপোজ করা বোঝাচ্ছে, এটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, তাই সেড উঠে গিয়ে হবে সাজেস্ট বা প্রপোজ। অর্থাৎ এখানে হবে হি প্রপোজড টু মি বা হি সাজেস্টেড টু মি দ্যাট উই শুড গো দেয়ার, দ্যাট উই শুড গো দেয়ার। বন্ধুরা এবার কিন্তু লেট দ্বারা আরম্ভযুক্ত বাক্যটি যদি প্রস্তাব দেওয়া না বোঝায়, সাজেস্ট করা না বোঝায়, প্রপোজ করা না বোঝায়, যদি লেট দ্বারা আরম্ভযুক্ত বাক্যটি প্রত্যক্ষ উক্তিতে বা ডিরেক্ট স্পিচে অনুমতি চাওয়া বোঝায়, আস্কিং ফর পারমিশন করা বোঝায়, তবে রিপোর্টেড যে ভার্ব পরোক্ষ উক্তিতে সেটা সে বা টেল হয়। লিঙ্কার হয় দ্যাট, লিঙ্কার হবে দ্যাট, লিঙ্কার হবে দ্যাট, আর লেট উঠে গিয়ে মাইট বি অ্যালাউড বা শুধু মাইট লিখে আমরা সেই বাক্যটিকে, প্রত্যক্ষ উক্তিটিকে আমরা প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করব। বন্ধুরা আমরা দেখতে পেলাম যে এখানে এই যে উদাহরণ লক্ষ্য করো, হি সেড টু মি, হি সেড টু হিজ টিচার, এটা রয়েছে রিপোর্টিং ভার্ব। আর বক্তার যে বক্তব্য, সেই বক্তার বক্তব্যটি হচ্ছে লেট মি কাম ইন, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ হচ্ছে এটা। এখানে লক্ষ্য করো লেট মি কাম ইন, লেট মি কাম ইন এই বাক্যে কিন্তু প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে না, প্রপোজ করা বোঝাচ্ছে না, সাজেস্ট করা বোঝাচ্ছে না। লেট মি কাম ইন স্যার বললে কি বোঝাচ্ছে? এখানে লেট মি কাম ইন স্যার বললে বোঝাচ্ছে অনুমতি চাইছে। এখানে আস্কিং ফর পারমিশন, এখানে আস্কিং ফর পারমিশন এক্সপ্রেস করছে। তাই বন্ধুরা এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পরোক্ষ উক্তিতে যখন আমরা এই প্রত্যক্ষ উক্তিটিকে পরিবর্তিত করব, তখন এই যে রিপোর্টেড ভার্ব এটা হবে সে বা টেল হবে, লিঙ্কার হবে দ্যাট, আর লেট উঠে গিয়ে মাইট বি অ্যালাউড কিংবা শুধু মাইট লিখে আমরা পরোক্ষ উক্তিতে পরিবর্তন করব। এক্ষেত্রে সে কখন হবে, টেল কখন হবে? শ্রোতা যদি থাকে তবে টেল, আর শ্রোতা যদি না থাকে তবে সে হবে। এই ক্ষেত্রে লক্ষ্য করো লেট মি কাম ইন এই রিপোর্টিং স্পিচ, এটা অনুমতি চাইছে, এটা অনুমতি চাইছে। অতএব এই যে সেড রয়েছে এটা হয় সে হবে বা টেল হবে। এখানে সে হবে না টেল হবে কিভাবে বুঝবো? এখানে বক্তা হচ্ছে হি, শ্রোতা হচ্ছে হিজ টিচার, এখানে শ্রোতা আছে, এখানে সে হবে না টেল হবে। কারণ আমরা জানি প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে যাওয়ার সময় যদি সে বা টেলের ফ্যাক্টর থাকে তবে দেখব শ্রোতা যদি থাকে, লিসনার যদি থাকে তবে টেল হবে, আর লিসনার যদি না থাকে তবে সে হবে। হি সেড টু হিজ টিচার, এখানে হি হচ্ছে বক্তা আর হিজ টিচার হচ্ছে শ্রোতা, এখানে শ্রোতা আছে, এখানে সেড হবে না, এখানে হবে
টেল হবে, অর্থাৎ উত্তর হবে, আনসার হবে এরকম। অ্যান্সারটা হবে হি হি টোল্ড হি টোল্ড হিজ টিচার। সের পরে টু হয় কিন্তু টেলের পরে টু হয় না। হি টোল্ড হিজ টিচার। লিঙ্কার হবে দ্যাট, লিঙ্কার হবে দ্যাট। এই লেট উঠে গিয়ে এখানে মি বলতে কাকে বোঝাচ্ছে? মি বলতে এখানে হি কে বোঝাচ্ছে, সেই কারণে এখানে হবে হি। আর হবে মাইট হবে, মাইট বি অ্যালাউড টু কিংবা মাইট। আর কাম থাকলে পরে কি হয় বন্ধুরা? গো হয়। কাম থেকে গো, এখানে গো ইন। কিন্তু এখানে একটা ফ্যাক্টর রয়েছে স্যার। এই স্যার যখন রয়েছে তখন স্যার সমান সমান আমরা লিখবো পোলাইটলি বা রেসপেক্টফুলি বা ইন এ পলাইট ম্যানার। তাহলে আমরা লিঙ্কারের আগে স্যার সমান লিখে দেব পোলাইটলি বা রেসপেক্টফুলি। আমরা এই ওয়ার্ডটা লিখবো, এই অ্যাডভার্বটা অ্যাড করব বা রেসপেক্টফুলি অ্যাড করব বা ইন এ রেসপেক্টফুল ম্যানার কিংবা ইন এ পোলাইট ম্যানার আমরা লিখবো। এবার মোর এক্সাম্পল দেখছি, দেখো। She said, let me do it. She said, let me do it. এক্ষেত্রে লক্ষ্য করো বন্ধুরা, she said এখানে বক্তা রয়েছে সি, এখানে রিপোর্টিং স্পিচ রয়েছে ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ লেট মি ডু ইট, এটা বক্তার বক্তব্য। এই বক্তার বক্তব্যকে রিপোর্টিং স্পিচ বলা হয়। এখানে বক্তার বক্তব্য হচ্ছে লেট মি সি ইট। এটা লেট মি সি ইট বলতে, সরি, লেট মি ডু ইট বলতে কি বোঝাচ্ছে? এখানে কোনো কিছু কাজ করার জন্য অনুমতি চাইছে। এক্ষেত্রে লেট দ্বারা আরম্ভযুক্ত বাক্যটি যদি অনুমতি চাওয়া বোঝায়, তার রিপোর্টেড ভাবটি কি হয়? সে বা টেল হয়। এখানে বন্ধুরা লক্ষ্য করে সি সেড, এখানে শ্রোতা নেই, তাহলে সি সেড সেড থেকে যাবে, টেল হবে না। শ্রোতা যদি থাকতো তাহলে আমরা সেডকে উঠিয়ে দিয়ে টোল্ড করতাম। তাহলে উত্তর হচ্ছে সি সেড। সি সেড লিঙ্কার হবে দ্যাট। এখানে লেটটা উঠে যাবে বন্ধুরা, লেট উঠে গিয়ে মি বলতে কাকে বোঝাচ্ছে? মি বলতে সি কে বোঝাচ্ছে। এখানে সি হয়ে যাবে, সির পরে আমরা জানি মাইট বসবে, আর প্রস্তাব দেওয়া বোঝালে পরে শুড হয়, এখানে বসবে মাইট ডু ইট। সি মাইট ডু ইট। এই হচ্ছে বন্ধুরা উত্তর। তাহলে আমরা এখানে শিখলাম লেট দ্বারা আরম্ভযুক্ত বাক্যটি, অর্থাৎ লেট দ্বারা আরম্ভযুক্ত বাক্যটি যদি প্রস্তাব দেওয়া বোঝায় বা প্রপোজ করা বোঝায়, তবে রিপোর্টেড ইস ভার্বটি হবে প্রপোজ বা সাজেস্ট। প্রপোজ বা সাজেস্ট। লিঙ্কার হবে দ্যাট, লেট উঠে যাবে, তার পরিবর্তে আমরা শুড ব্যবহার করব। যেমন হি সেড টু মি লেট আস হ্যাভ এ কাপ অফ টি, তাহলে হবে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড হ্যাভ আ কাপ অফ টি। আবার যদি লেট দ্বারা আরম্ভযুক্ত বাক্যটি, অর্থাৎ লেট দ্বারা আরম্ভযুক্ত রিপোর্টিং স্পিচটি যদি অনুমতি চাওয়া বোঝায়, তবে রিপোর্টেড ভাবটি পরোক্ষ উক্তিতে সে বা টেল হয়, লিঙ্কার হয় দ্যাট, আর লেট উঠে গিয়ে মাইট বি অ্যালাউড কিংবা মাইট বসিয়ে আমরা পরোক্ষ উক্তি করব বন্ধুরা। যেমন এক্সাম্পল স্বরূপ, হি সেড টু মি let me check it, তাহলে হবে he told me that he might check it কিংবা he might be allowed to check it হবে। সে আর টেলের ব্যবহার আমরা কি জানি? যদি শ্রোতা থাকে তবে টেল হবে, আর শ্রোতা না থাকলে পরে সে হবে। পরোক্ষ উক্তিতে যদি সে বা টেলের ফ্যাক্টর আসে, তবে শ্রোতা যদি থাকে তবে টেল হয়, আর শ্রোতা না থাকলে পরে সে হয়। যদি থাকতো সি সেড লেট মি গো আউট, তাহলে সি সেড থেকে যাবে, কারণ এখানে শ্রোতা নেই। সি সেড দ্যাট সি মাইট বি অ্যালাউড টু গো আউট কিংবা সি সেড দ্যাট সি মাইট গো আউট। আবার যদি থাকতো সি সেড টু মি let me go out, তাহলে হতো she told me that she might be allowed to go out। ধন্যবাদ বন্ধুরা। গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়েছে, আগামীকাল থেকে স্কুল বন্ধ রয়েছে। আমি নিয়মিত প্রতিদিন এই রকম ক্লাস নিয়ে আসবো, এবং আমার এই ক্লাসগুলো পেতে আমার এই পেজটি ফলো করো, একটা লাইক এবং একটা কমেন্ট ছাড়ো। ধন্যবাদ, খোদা হাফেজ। আবার আগামীকালকে নতুন ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ, জয় হিন্দ।